বর্তমান পরিস্থিতিতে গাজায় যুদ্ধ চালিয়ে নেওয়া ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রীর জন্য কঠিন হয়ে পড়েছে। তিনি নিজ দেশে তো বটেই, আন্তর্জাতিকভাবেও আরো চাপের মধ্যে পড়েছেন। তিনি এখন কি করবেন বুঝে উঠতে পারছেন না। প্রায় 60,000-এর বেশি নিরীহ নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যার পরও থামছে না রক্তপিপাসু মানুষরূপী এই নরপিশাচের যুদ্ধ খেলা। একদিকে জিম্মিদের মুক্তির দাবিতে পরিবারগুলো নেতানিয়াহুকে চরম ব্যর্থ বলছে, অন্যদিকে গাজায় হামলা শুরুর পর থেকেই ইসরায়েলের সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে নেতানিয়াহুর প্রতি। এরই মধ্যে 6 শতাধিক ইসরায়েলি কর্মকর্তা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে চিঠি দিয়েছেন। সম্প্রতি ইরানের হামলায় ইসরায়েলের পর্যুদস্ত অবস্থার পর নেতানিয়াহু মুখ দেখাতে পারছেন না। এ পরিস্থিতিতে নেতানিয়াহু ক্ষেপেছেন তার নিজ দেশেরই সেনাবাহিনীর উপর। সেনাপ্রধানকে তিনি ধমক দিয়ে গাজা দখল করতে না পারলে পদ ছেড়ে দিতে বলেছেন। গাজায় চলমান সামরিক অভিযানের প্রেক্ষাপটে নতুন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়ায়েল জামিরকে কড়া বার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, গাজার পূর্ণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনার পরিকল্পনা না থাকলে যেন সেনাপ্রধানের পদ ত্যাগ করেন। সেনাপ্রধানকে পাঠানো এক লিখিত বার্তায় নেতানিয়াহু বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে গাজার সম্পূর্ণ দখল। এজন্য উপত্যকার প্রতিটি অংশে অভিযান চালাতে হবে। এমনকি যেসব এলাকায় আমরা সন্দেহ করছি হামাস ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রেখেছে, সেখানেও সামরিক অভিযান করতে হবে। নেতানিয়াহু সেনাপ্রধানকে বলেছেন, যদি আপনি এই লক্ষ্যকে সমর্থন করেন তাহলে দায়িত্ব পালন করুন, নইলে ইস্তফা দিন। সোমবার জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরের সূত্র উল্লেখ করে এসব তথ্য জানানো হয়। এর আগে গত জানুয়ারিতে ইসরায়েলি সেনাবাহিনীর তৎকালীন প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি পদত্যাগ করেন। পদত্যাগের সময় তিনি বলেন, গাজায় হামাসকে সম্পূর্ণ ধ্বংস করার লক্ষ্য পূরণ হয়নি। সেই ব্যর্থতার দায় স্বীকার করে আমি দায়িত্ব ছাড়ছি। হালেভির পদত্যাগের প্রায় 2 মাস পর চলতি বছরের মার্চে সেনাবাহিনীর শীর্ষ পদে আসেন ইয়ায়েল জামির। এদিকে সেনাপ্রধানকে নেতানিয়াহুর বার্তার প্রতিক্রিয়া জানিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের একজন মুখপাত্র বলেন, আমরা তার বার্তাকে গুরুত্বই দিচ্ছি না। তার মূল লক্ষ্য যে পুরা গাজা দখল করা, তা আমরা আগে থেকেই জানি। অন্যদিকে গাজা যুদ্ধ বন্ধে পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের অবসরপ্রাপ্ত 6 শতাধিক নিরাপত্তা কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানরা। ট্রাম্পের কাছে পাঠানো এক চিঠিতে এই আবেদন জানানো হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন সাবেক মোসাদ প্রধান তামির পার্দো, সাবেক শিনবেট প্রধান আমি আয়ালান এবং সাবেক উপসেনাপ্রধান মাতান ভিলনাই। তারা প্রায় 2 বছরের সংঘাতের অবসান ঘটাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চাপ প্রয়োগে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। তবে ইসরায়েলের ম্যাগেন ডেভিড এডমন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, হুথিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।